হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করে দেখাবো ছোলা বুট। খুব সহজ উপায় এটা দেখাই দিতেছি। এভাবে রান্না করে খাবেন, ইফতারির পরে খুব ভালো লাগবে খেতে আর স্বাস্থ্যসম্মত একটা খাবার। তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ আর ছোলা বুটগুলোয় সিদ্ধ করে সুন্দর মতো রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা খুবই অল্প দিব, মশলা বেশি দিব না, কারণ ইফতারির পরে খাওয়ার জন্য মশলা অল্প দিলেই পেটের জন্য ভালো খাবার হবে। তার জন্য আমি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিলাম আর একটু জিরা গুঁড়ো দিয়েছি। এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশাবো। এরকম মজা মজা রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটা খুব অল্প সময় হয়ে যায় আর খুব মজাদার একটা রান্না। তো আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে। আপনাদের মন চাইলে দিবেন আর না মন চাইলে না দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ এই ছোলা বুটটা একটু ঝোল ঝোল করে রান্না করব পানি দিয়ে। পানিটা খুব বেশি টানাবো না, পানিটা দিয়ে এরপর টক টক ফ্লেভার বানিয়ে দিব, খেতে খুবই ভালো লাগে। তো হালকা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো খুব সুন্দর মতো উঠে গেছে। এখন আর বেশিক্ষণ রান্না করব না, একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তো আমি রান্নাটা খুব কাছ থেকে দেখা দিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি পরিবেশন করে নিয়েছি। এখন এটার ভিতরে যা যা লাগবে আরও মশলাগুলো আমি দিব, উপকরণগুলো। তো আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি, একটু টক করবো তার জন্য। টমেটো কুচি দিয়ে নিচ্ছি। তো এইভাবে কুচি করে নেবেন যেভাবে আমি দেখাই দিলাম। এখন আমি একটু শসা কুচি করে নিয়েছি খুব ঝিরিঝিরিভাবে, এগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু টক বানানোর জন্য বা একটু ঘেরানোর জন্য আমি লেবু কুচি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর মতো মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। এটা খেতে খুবই মজা লাগছে, আপনাদের কাছেও আশা করি খুবই ভালো লাগবে। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার, এটা খেলে খারাপ আছে, পেটে গ্যাসের সমস্যা হবে না। ভাজাপুরি তো সবসময় খাওয়া হয়, এরকমভাবে 2-1 দিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। মজাদার একটা খাবার। আমার তো বানানো হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব কাছ থেকে দেখা দিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।